জাতীয় পরিচয়পত্রের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন নিয়ে অনেকেই প্যারায় আছেন। আজকের ভিডিওটি দেখুন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। শুরুতেই দেখুন, আমি আমার ফোন থেকে একটা ব্রাউজার ওপেন করলাম। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর আপনি এখানেই ইউআরএল বারে টাইপ করবেন NIDBD লিখে। NIDBD লিখে সার্চ করলেই দেখতে পারবেন এখানে সবার উপরেই এনআইডি কার্ডের যে ওয়েবসাইট সেটা চলে আসবে। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সেই দিয়ে রাখবো। এবার এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে। এবার এইখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে এই যে ডাউনলোড নামের যে একটা অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ফর্ম ডাউনলোডের এই জায়গাটিতে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন আপনি তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য। এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে আপনাদের সামনে এই যে ফর্ম 2 রয়েছে, এই ফর্ম 2 নামের একটা ফর্ম আপনাদের সামনে চলে আসবে। এই ফর্মটিকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর আপনি এইখানে যে ফর্মটা আছে এই ফর্মটাকে আপনি পূরণ করবেন। শুরুতে এখানে আপনার নাম দিবেন, জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন এবং এইখানে যে তথ্যগুলো আছে সকল তথ্য আপনি এখানে দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে টেবিল রয়েছে। এখানে বলা হচ্ছে বর্তমান জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্তে বিদ্যমান তথ্য এবং চাহিত সংশোধিত তথ্য, সংযুক্ত দলিল, মন্তব্য। এইখানে নিচের দিকে দেখুন অন্যান্য নামের একটা অপশন আছে। এই অন্যান্যর ঘরে আপনি লিখে দিবেন ছবি, স্বাক্ষর, পরিবর্তন। এইটা লিখে সঠিকভাবে এই ফর্মটা পূরণ করবেন। ফর্মটা পূরণ করার পর আপনি যেটা করবেন, পেমেন্ট করবেন। পেমেন্ট কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাই। তার আগে একটা বিষয় বলি যে কারা মূলত এই এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করতে পারবেন। আপনাদের ভিতরে এমন অনেকে আছেন যারা অনেক আগে ছবি তুলেছেন জাতীয় পরিচয়পত্র করার জন্য। ছবিটা অনেক অস্পষ্ট, তার মানে বোঝা যাচ্ছে না, অন্ধকার এবং বর্তমান চেহারার সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের চেহারার কোনো প্রকার মিল নেই। তাহলে আপনি চাইলে কিন্তু জাতীয় পরিচয়পত্রের ছবি পরিবর্তন করতে পারবেন। অনেকে আবার ভাবতে পারেন যে ডিএসএলআর ক্যামেরায় আমার ছবির লুক ভালো আসে নাই, যার কারণে আমি ছবি চেঞ্জ করব। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছবি চেঞ্জ করতে পারবেন না। তো আপনি যেটা করবেন, আপনি এই ফর্মটা পূরণ করার পর আপনার বিকাশ অ্যাপটি ওপেন করবেন। বিকাশ অ্যাপ ওপেন করার পর আপনি এখান থেকে সিলেক্ট করবেন পে বিল নামের অপশনটি। পে বিল অপশনটি সিলেক্ট করার পর নিচের দিকে যাবেন, এখানে এনআইডি সার্ভিস পেয়ে যাবেন। এনআইডি সার্ভিসে ক্লিক করবেন, দেখতে পারবেন এখানে আবেদনের ধরন। এইখান থেকে সিলেক্ট করবেন এনআইডি ইনফো কারেকশন। এবার আপনি এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিবেন নিচে। জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে পরবর্তী লেখাতে ক্লিক করবেন। পরবর্তী লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে 230 টাকা পেমেন্ট করতে বলবে। এবার জাস্ট আপনি পরবর্তী লেখাতে ক্লিক করে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের জন্য, জাতীয় পরিচয়পত্রের সংশোধনের জন্য আপনি কিন্তু পেমেন্টটা কমপ্লিট করে দিবেন। বর্তমানে কিন্তু আর আগের মতো প্রসেস নেই যে আপনি ব্যাংকে গিয়ে চালানের মাধ্যমে টাকা জমা দিবেন। এখন কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনাকে কিন্তু এই যে প্রসেসটা আমি দেখালাম বিকাশের মাধ্যমে অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে। ফর্ম ডাউনলোড করে ফর্মটা পূরণ করে ফেলেছেন, এনআইডি কার্ডের সংশোধনের জন্য পেমেন্ট করে ফেলেছেন। এবার কি করবেন, কোথায় গিয়ে আপনি আবেদনটি সাবমিট করবেন? আপনাকে যেটা করতে হবে, এই ফর্মটা নিয়ে আপনি চলে যাবেন আপনার উপজেলা নির্বাচন অফিসে। উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি এই ফর্মটা জমা দিয়ে আসবেন। সেই সাথে আপনার বর্তমান যে জাতীয় পরিচয়পত্র আছে সেটার একটা ফটোকপি তাদেরকে দিয়ে আসবেন। তারা আপনার আবেদনটি রিসিভ করবে। আবেদনটি রিসিভ করার পর আবেদনটি সাবমিট করে দিবে। এইটা মূলত এনআইডি কার্ডের যে স্বাক্ষর এবং ছবি পরিবর্তনের যে সংশোধন, এইটা মূলত খ ক্যাটাগরিতে পড়ে। আর খ ক্যাটাগরির যে আবেদনগুলো, এগুলো সাধারণত জেলা নির্বাচন অফিস থেকেই অ্যাপ্রুভ করা হয়। জেলা নির্বাচন অফিস থেকে অ্যাপ্রুভ করে দিলেই আপনাকে পরবর্তীতে ডাকা হবে ছবি এবং স্বাক্ষর পুনরায় নেওয়ার জন্য। এবার আপনি পুনরায় ছবি এবং স্বাক্ষর কিন্তু তুলতে পারবেন। পুনরায় ছবি এবং স্বাক্ষর তুললে আপনার যেটা করতে হবে, পুনরায় যেদিন আপনি ছবি এবং স্বাক্ষর তুলবেন তার কিছুদিন পরেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রটি অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। তার মানে যেদিন আপনি ছবি এবং স্বাক্ষর দিবেন তার কিছুদিন পরে সেটা যখন আপডেট হয়ে যাবে আপনার ফোনে মেসেজ চলে আসবে। মেসেজ চলে আসলেই আপনি অনলাইন থেকে আপনার জাতীয় পরিচয়পত্রটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড কিভাবে করতে হয় এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবার কথা হলো, আপনাদের ভিতরে যাদের স্মার্ট কার্ড ছিল, আপনি যদি সংশোধন করেন তাহলে কি স্মার্ট কার্ড পাবেন কিনা? হ্যাঁ, পাবেন। তবে আপনাকে অনলাইন কপিটা ডাউনলোড করে ব্যবহার করতে হবে। পরবর্তীতে আপনার এলাকায় যখন স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি আসবে তখন আপনি আবার নতুন করে আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। এটাই ছিল মূলত মেইন প্রসেস এবং সঠিক প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি এবং স্বাক্ষর সংশোধন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সেই সাথে এই ভিডিওটি বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।